না বুঝে কেউ কারো কুপরামর্শে বা স্ত্রীর কুপরামর্শে কিংবা পিতামাতার জ্বালা যন্ত্রণা বা তাদের অমানবিক কার্যকলাপের কারণে শ্বশুরবাড়ির লোকদের আপনি আপন করতে চাইছেন। একটি কথা সবসময় মনে রাখবেন, যার ঘর ভালো হয় না তার পৃথিবীতে কোনো কিছুই ভালো হয় না। আপনার নিজের যে ঘরের জ্বালা যন্ত্রণা আপনি সইতে না পেরে শ্বশুরবাড়ি আশ্রয় নিচ্ছেন, শ্বশুরবাড়ির ফ্যামিলির সদস্যতে বিশ্বাস করছেন। একটি কথা সবসময় মাথায় রাখবেন, শ্বশুর কখনো বাবা হয় না, শাশুড়ি কখনো মা হয় না, শালি কখনো বোন হয় না, শালা কখনো ভাই হয় না। যদি তারা আপনার সাথে আপন হওয়ার কিছু কার্যকলাপ করেন তাহলে মনে রাখবেন এর পিছনে আপনার স্ত্রীর হাত আছে, কিন্তু এর পিছনে কোনো স্বার্থ আছে। কারণ আপনার সাথে তাদের রক্তের সম্পর্ক নয়, যা কিছু করছে উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে, সে যে কোনো ক্ষেত্রেই হোক। তাই বিশেষ করে যারা আবেগে পড়ে শ্বশুরবাড়ির লোকের সাথে সম্পর্ক রাখছেন বা টাকা পয়সা বিলাচ্ছেন, একটি অনুরোধ আপনাদের কাছে করি, টাকা পয়সা দিয়ে কখনো কারোর সাথে সম্পর্ক করবেন না। এটা যে কোনো মুহূর্তে যদি পরিবর্তন হয় বা পরিবর্তন হয়ে গেছে হবে, যদি পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু আপনি কষ্ট পাবেন। তার জন্য শ্বশুরবাড়ির লোক কিন্তু দায়ী থাকবে না। ধন্যবাদ।